ফটোশপের মধ্যে যে ক্যারেক্টার প্লেটটা আছে সেই প্লেটটার মধ্যে একটু খেয়াল করে দেখেন, আমি যদি ক্লিক করি, ক্লিক করলে এখানে আরও কয়েকটা টুলস বেরোয় আসতেছে। এই টুলসগুলো নিয়ে একটু কথা বলবো। একদম প্রথম যে বিষয়টা আছে সেটা হচ্ছে আপনার নর্মাল যে আপনার প্লেন যে অপশনটা আছে সেটা, অর্থাৎ আমি যদি নর্মাল টেক্সট লিখতে চাই লেফট থেকে রাইট আপনি যদি করতে চান তখন আপনাকে কী করতে হবে, এই হরিজন্টাল টাইপ টুল যে অপশনটা আছে সেটা আপনি ইউজ করতে পারবেন। আর আরেকটা অপশন হচ্ছে আপনি যদি উপর নিচে ইউজ করতে চান, অর্থাৎ উপর থেকে নিচে, যেমন টেক্সট কথাটা লিখলাম, এই যে টেক্সট কথাটা লিখলাম, আপনার প্রয়োজনে যদি আপনি উপর নিচ থেকে যদি টেক্সট লিখতে চান তখন কি করতে হবে, এই ভার্টিক্যাল টেক্সট টুলটা ইউজ করতে হবে। এখানে একটা কথা বলে রাখি, ফটোশপের মধ্যে এই দুইটা টেক্সট টুলই ইউজ হয়, অর্থাৎ ভার্টিক্যাল এবং হরিজন্টাল এই দুইটা জিনিসই ইউজ হয়, এর বেশি আর কখনো ইউজ হয় না। আচ্ছা, যে বিষয়টা নিয়ে এখন কথা বলবো সেটা হচ্ছে আমি ক্যারেক্টার প্লেটে অর্থাৎ ফটোশপের মধ্যে একটু আগে যে বিষয়গুলো আমি লিখলাম, অর্থাৎ আমি চাচ্ছি নর্মাল একটা লেখা লিখলাম, কিন্তু আমি চাচ্ছি একটা প্যারাগ্রাফ লিখতে, আমি চাচ্ছি একটা প্যারাগ্রাফ লিখলে, সাপোজ মনে করেন আমার ক্লায়েন্ট আমাকে অনেকগুলো কথা দিয়ে দিছে, আমার ক্লায়েন্ট আমাকে অনেকগুলো লেখা দিছে, সেই লেখাগুলো আমি এখানে পেস্ট করতে চাচ্ছি। আপনি নর্মালও পেস্ট করতে পারবেন, কিন্তু ডিজাইনের ক্ষেত্রে আপনি কি করলেন যে এর ভিতরেই টেক্সটগুলো থাকবে, এর বাইরে থাকবে না। জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি। সাপোজ মনে করেন আমার এখানে আমার ক্লায়েন্ট কিছু টেক্সট দিয়ে দিছে, খেয়াল করেন এখানে কিছু টেক্সট আমাকে দিয়ে দিছে, এখন আমি এই টেক্সটগুলো এখানে ইউজ করতে চাচ্ছি। আমি কি করলাম, এখানে ক্লিক করলাম, ক্লিক করে কন্ট্রোল ভি দিয়ে যখন পেস্ট করলাম, খেয়াল করে দেখেন ও ওর মতো নিজের মতো করে জায়গা ক্রিয়েট করে নিচ্ছে, ও ওর মতো জায়গা ক্রিয়েট করে নিচ্ছে। বলার উদ্দেশ্য হচ্ছে যে আমি চাচ্ছি যে আমার যে ডিজাইনটা আছে, খেয়াল করবেন কথাটা, আমার যে ডিজাইনটা আছে এই ডিজাইনের মধ্যে মনে করেন আমার এখানে একটা ডিজাইন আছে, যে এইখানে কিছু ডিজাইন আছে, তারপর হচ্ছে এইখানে একটু লেখা আসবে, এতটুকু জায়গার মধ্যে আমার লেখাটা আসবে, মনে করেন এতটুকু জায়গার মধ্যে লেখাটা আসবে। তো এইখানে আমি কিভাবে লেখাটা ইউজ করব, অর্থাৎ আমি একটা বক্স ক্রিয়েট করব, বক্সের মধ্যে আমি ক্রিয়েট করতে চাচ্ছি, লেখাটা অ্যাড করতে চাচ্ছি। তো ফটোশপের মধ্যে আপনি এভাবে কিভাবে রেডি করতে পারেন। আপনি যদি ফটোশপের মধ্যে এরকম লেখা ইউজ করতে চান সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, টেক্সট টুলে যাবেন, টেক্সট টুলে গিয়ে টেক্সট টুলের মাধ্যমে আপনি কি করবেন, একটা বক্স ক্রিয়েট করবেন। খেয়াল করে দেখেন আমি একটা বক্স ক্রিয়েট করলাম, এটাকে বলা হয় টেক্সট বক্স, এটাকে বলা হয় টেক্সট বক্স। এটা কিন্তু আপনাকে অবশ্যই টেক্সট টুলের মাধ্যমেই করতে হবে, এটাকে কি করতে হবে, টেক্সট টুলের মাধ্যমেই করতে হবে। করার পর আমি এখান থেকে চেঞ্জ করে নিচ্ছি, যেহেতু আমরা জানি বডি ফ্রন্ট আপনার 10-এর ভিতরে হয়, সো দ্যাট আমি 8 নিয়ে নিচ্ছি। 8 নিয়ে কন্ট্রোল ভি দিয়ে যদি আমি এখন পেস্ট করি, একটু খেয়াল করে দেখেন আমার লেখাগুলো এর মধ্যেই আছে। বলার উদ্দেশ্য হচ্ছে এই, আমি যদি ডিরেক্ট ইউজ করি তখন সে কি করে, নিজের মতো নিজে নিয়ে নেয়। আর যদি আমি বক্স ক্রিয়েট করে কাজ করি, এখানে খেয়াল করে দেখেন আমি যদি এখন যদি মনে হয় যে আমার এটা একটু বড়, যদি মনে হয় যে একটু ছোট হয়ে গেছে, আমি এখান থেকে 10 করে দিচ্ছি আপনার জাস্ট বোঝানোর উদ্দেশ্যে, আমি 10 করে দিলাম অথবা 12 করে দিলাম। দেওয়ার পর দেখেন, খেয়াল করে দেখেন এখানে কিন্তু আমার লেখাগুলো বেড়ে গেছে বা চলে গেছে, অনেকটি নাই, অনেক কিছু নাই। আমি যদি এটাকে একটু বড় করি, দেখেন আমার এটা কিন্তু বের হচ্ছে না। তো এখন আমি আসলে কি করতে পারি, মানে এটা কিভাবে কি হয় সেটা সম্পর্কে আমি আপনাদেরকে জানাতে চাচ্ছি আর কি। আমি যদি এখান থেকে বড় করতে চাই, আমার কিন্তু অনেক কিছু চলে গেছে, তখন আমাকে কি করতে হবে, এটাকে ধরে যদি আমি একটু বড় করি, খেয়াল করে দেখেন আমার কোনো লেখা আসছে কিনা, অনেক লেখা চলে আসছে। এতে আমি বুঝতে পারবো যে আমার লেখা অনেকগুলো ভিতরে চলে গেছে। এখন আমাকে কি করতে হবে, এটাকে ঠিক করতে হবে। কিভাবে ঠিক করবেন, আমি এটাকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করব, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে এখান থেকে কমিয়ে নিব, অর্থাৎ পয়েন্টসটা কমিয়ে নিব, তাহলে আমি বুঝবো আমার লেখাগুলো ঠিকঠাক মতো চলে আসছে। অর্থাৎ আমার প্রয়োজন মতো আমি যদি কোনো বক্স ক্রিয়েট করতে চাই, অর্থাৎ টেক্সট বক্স যদি আপনি ক্রিয়েট করতে চান, তখন আপনাকে কি করতে হবে, টেক্সটে গিয়ে দেন হচ্ছে ড্র্যাগ করে আপনি কি করতে পারবেন, একটা বক্স ক্রিয়েট করতে পারবেন। এখানে আপনাকে কি করতে হবে, আপনার প্রয়োজনীয় যে টেক্সটগুলো আছে সেখানে আপনি কি করতে পারবেন, পেস্ট করতে পারবেন। তো এইভাবে যদি আপনি আপনার প্রয়োজন মতো কোনো টেক্সট বক্স ক্রিয়েট করে কাজ করতে চান, চাইলে ইচ্ছা করলে করতে পারবেন। আচ্ছা, হয়তো বা আপনার একটা কোশ্চেন থাকতে পারে, সেটা হচ্ছে যে আমি একটা রেক্টেঙ্গুলার ক্রিয়েট করলাম, মনে করেন আমি একটা রেক্টেঙ্গুলার ক্রিয়েট করলাম, রেক্টেঙ্গুলার ক্রিয়েট করার পর আমি যদি এখানে টেক্সটের জন্য ক্লিক করি তাহলে কি করা যাবে কিনা, জি
আপনি যদি এই বক্সটাকে টেক্সট বক্সে রূপান্তরিত করতে চান আপনি ইচ্ছা করলে কী করতে পারবেন, করতে পারবেন। তবে এক্ষেত্রে যেই বিষয়টা আছে সেটা হচ্ছে, দেখেন আমি যখন মাউসটাকে ভিতরে নিচ্ছি, আমি একটু জুম করতেছি, এই দেখেন মাউসটাকে যখন ভিতরে নিচ্ছি তখন দেখেন গোল হয়ে গেছে, খেয়াল করছেন? এখানে দেখেন ভিতরে যখন নিচ্ছি তখন হচ্ছে গোল হয়ে গেছে। গোল হওয়ার যাওয়ার বলা হচ্ছে আমি যদি এখানে ক্লিক করি তখন আমার এই বক্সটা একটা টেক্সটে রূপান্তরিত হয়ে গেছে, খেয়াল করে দেখেন, লেয়ার 1। কিন্তু যেই লেয়ার সেই লেয়ার রয়ে গেছে। অর্থাৎ আমি যদি এটার মধ্যে কন্ট্রোল ভি দিয়ে এখন পেস্ট করি, আমার লেখাগুলো এখানে চলে আসবে, এবং এটাকে যদি অফ করে দিই দেখেন আমার লেখাগুলো অটোমেটিকলি চলে আসছে। এখন একটা কোশ্চেন থাকতে পারে যে আমার বক্সটা রয়ে গেল, আবার একটা টেক্সটের বক্সও ক্রিয়েট হয়ে গেল কেন? কারণ হচ্ছে ফটোশপের মধ্যে আমরা জানি যে যাই কিছু করি না কেন সাথে সাথে কি হয়ে যায়, একটা লেয়ার ক্রিয়েট হয়ে যায়। এখানে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে আমি যে রেক্টেঙ্গুলারটা ক্রিয়েট করছি সেটা হচ্ছে রেক্টেঙ্গুলার শেপ টুল। আবার যখন আমি টেক্সটের জন্য রেডি করতেছি তখন হচ্ছে টেক্সটের লেয়ার। এজন্য আমাকে এই সিস্টেমটাই কাজ করতে হবে। সো আপনি যদি কখনো এরকম মনে করেন যে আপনি একটা টেক্সট ক্রিয়েট বক্স তৈরি করছেন, রেক্টেঙ্গুলার ক্রিয়েট করছেন, ওটার মধ্যে আমি টেক্সট ইউজ করতে চাই, আপনি ইচ্ছা করলে কী করতে পারবেন, ইউজ করতে পারবেন। এখন যদি আপনি আপনার টেক্সটের যে কালারটা আছে সেই কালারটাকে সিলেক্ট করে যদি এখান থেকে কালারটাকে চেঞ্জ করে নেই, খেয়াল করে দেখেন আমি কি করতে পারি, রেক্টেঙ্গুলার ভিতরেই কালারটা চেঞ্জ করে আমি কি করতে পারবো, কাজ করতে পারবো। এখানে মনে হয় এই যে দেখেন অ্যাক্টিভ করতে পারবো। এরকমভাবে আপনি আপনার প্রয়োজন মতো বক্স ক্রিয়েট করে অর্থাৎ টেক্সট বক্স ইউজ করে কাজ করতে পারেন। এভাবে যদি চান আপনি ইচ্ছা করলে করতে পারবেন। আচ্ছা, তো কিভাবে আপনি এর মধ্যে টেক্সট বক্স ক্রিয়েট করবেন অর্থাৎ কিভাবে প্যারাগ্রাফ ক্রিয়েট করবেন সেই বিষয়গুলো আমি আপনাদেরকে দেখালাম, আশা করি আপনারা বুঝতে পারছেন। এখানে একটা জিনিস বলে দিচ্ছি আপনাদেরকে, আপনার প্রয়োজন মতো আপনি যা ইচ্ছা তা করতে পারবেন। আমি আবারও বলতেছি, আপনি আপনার প্রয়োজন মতো আপনি যা ইচ্ছা করতে পারবেন। এই বিষয় নিয়ে আরেকটু কথা বলি, সেটা হচ্ছে মনে করেন আপনি একটা রাউন্ডেড অর্থাৎ একটা ইলিপস ক্রিয়েট করছেন। মনে করেন আপনি একটা ইলিপস ক্রিয়েট করলেন, আপনি একটা ইলিপসের মধ্যে মনে করেন আপনি টেক্সট ইউজ করতে চাচ্ছেন, ইলিপস ক্রিয়েট করলাম, খেয়াল করে দেখেন একটা ইলিপস রেডি হয়ে গেছে। আমি এখান থেকে কালারটা একটু চেঞ্জ করে নিই তাহলে আপনাদের সুবিধা হবে, নিয়ে নিলাম। এখন আপনি যদি চান যে এটার মধ্যে টেক্সট বক্স ক্রিয়েট করতে, আপনি ইচ্ছা করলে এখানেও করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। কন্ট্রোল ভি দিয়ে যদি আমি আমার লেখাগুলোকে টেক্সটগুলো প্রেস করে দিই দেখেন, খেয়াল করে দেখেন আমার লেখাগুলো চলে আসছে। অর্থাৎ যে কোনো ধরনের টেক্সট বক্স ক্রিয়েট করে আমি কি করতে পারি, আমার প্রয়োজন মতো আমি কাজ করতে পারি। তো এভাবে আপনি আপনার প্রয়োজন মতো যে কোনো টেক্সট বক্স ক্রিয়েট করে আপনি ইচ্ছা করলে টেক্সট দিয়ে টেক্সট বক্স ক্রিয়েট করতে পারেন, আপনি ইচ্ছা করলে কি করতে পারেন, রেক্টেঙ্গুলারের মধ্যে আপনি আপনার লেখাকে পেস্ট করে কাজ করতে পারেন। তা আশা করি বুঝতে পারছেন। এরপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে বলবেন, সলভ করে দেব। ফটোশপের মধ্যে আমি যখন টেক্সট টুল নিয়ে কাজ করি তখন আমি আমার প্রয়োজন মতো কি করতে পারি, ফ্রন্ট ফ্যামিলি বা এখানে যে অপশনগুলো আছে অর্থাৎ ক্যারেক্টার প্লেটের মধ্যে যে অপশনগুলো আছে সেই অপশনগুলো ইউজ করে কাজ করতে পারি। এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে একটা অপশন ছিল হচ্ছে বেজ লাইন শিফট। সেই বেজ লাইন শিফটের মধ্যে একটা কাজ ছিল, সেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে হালকা একটু কথা বলা হয়েছিল। এরপরও আমি আপনাদেরকে এটা নিয়ে একটু ডিটেলস বলতেছি। এটাকে বলার একটা উদ্দেশ্য হচ্ছে যে আপনি চাচ্ছেন যে আপনার একটা শেপ আছে, সাপোজ মনে করেন আমার একটা ইলিপস আছে, আমি চাচ্ছি এই ইলিপসটার চারপাশ দিয়ে লিখতে। খেয়াল করবেন কথাটা, আমি চাচ্ছি আমার এই ইলিপসটার চারপাশ দিয়ে লিখতে। মনে করেন আপনি আপনার কোনো কাজে এটার চারপাশ দিয়ে লিখতে চাচ্ছেন। আমরা কিভাবে ভিতরে লিখব অর্থাৎ বক্সের ভিতরে অর্থাৎ শেপের ভিতরে কিভাবে লেখা যায় সেই বিষয়টা আমরা জানি। এখন আমি দেখব হচ্ছে কিভাবে আপনি এই আপনার কোনো শেপ, যে কোনো শেপের যে বর্ডার আছে সেই বর্ডারের উপর আপনি কিভাবে লিখবেন, রাউন্ড হইতে পারে, যে কোনো কার্ভ হইতে পারে, যে কোনো বিষয় নিয়ে আপনি কিভাবে লিখবেন সেই বিষয়টা নিয়ে একটু দেখব। অর্থাৎ ফটোশপের মধ্যে আপনি পাথ নিয়ে কাজ করতে পারেন, অর্থাৎ পাতের মধ্যে কিভাবে লিখতে পারেন সেই বিষয়টা কিভাবে কাজ করে সেই বিষয়টা আমরা স্টেপ বাই স্টেপ এখন দেখব। আমি যদি ফটোশপের মধ্যে পাতের উপর লিখতে চাই তাহলে আমাকে কি করতে হবে, এই পাতের এখান থেকে লিখতে হবে। এজন্য আমাকে কি করতে হবে, এখানে টেক্সট টুলে যেতে হবে। টেক্সট টুলে যাওয়ার পর আমি এখান থেকে ইউজ করব হচ্ছে হরিজন্টাল টাইপ টুল, যেটা নর্মাল আছে সেটাই। একটা জিনিস খেয়াল করে দেখেন, অন্যান্য সফটওয়্যারের মধ্যে এখানে আরও কিছু টুলস থাকে, বাট হচ্ছে ফটোশপের মধ্যে এত টুলস নেই।
এই ক্ষেত্রে আপনার একটা টুলস দিয়ে সব কাজ করা যায়। আমি হরিজন্টাল টাইপ টুলটা যখন ক্লিক করলাম, হরিজন্টাল টাইপ টুলটা নিয়ে আমাকে কি করতে হবে, যদি আমি এই পাতের মধ্যে লিখতে চাই তখন আমাকে এই হরিজন্টাল টাইপ টুলটা নিয়ে আমাকে যেতে হবে হচ্ছে পাতে। তবে এর আগে আপনাকে বোঝানোর জন্য এখান থেকে আমি স্ট্রোকটাকে ফিলটাকে অফ করে দিলাম, এই স্ট্রোকটাকের মধ্যে আমি একটা কালার নিয়ে নিলাম জাস্ট আপনাদের বোঝানোর জন্য। আমি টাইপ টুলে গেলাম, হরিজন্টাল টাইপ টুলে গিয়ে যখন আমি মাউসটা এখানে রাখতেছি, একটু জুম করে দেখাই আপনাদেরকে। আমি যখন এখানে মাউসটা রাখতেছি একটু খেয়াল করে দেখেন আমার মাউসটার তখন একটা পাতের মতো চলে আসতেছে। অর্থাৎ আপনি যখন কোনো পাতের মধ্যে এই মাউসটা নিয়ে যাবেন তখন দেখবেন আপনার এখানে কি হবে, একটা কার্ভের মতো দেখা যাবে। তখন আপনার একটা এখানে কার্ভের মতো দেখা যাবে। যখন আপনার কার্ভের মতো দেখা যাবে তখন আপনি কি করতে পারবেন, পাতের উপর লিখতে পারবেন। আমি যদি পাতের উপর লিখতে চাই তখন আমাকে কি করতে হবে, হরিজন্টাল টাইপ টুলে যাব, যাওয়ার পর দেন হচ্ছে আমি এখানে একটা ক্লিক করব। ক্লিক করে আমার দেখেন খেয়াল করে দেখেন একটা বিপটোন আসছে, আমার এখানে একটা বিপটোন আসছে। সরি আমি একটু প্রবলেম হয়ে গেছে, আমি একটু ফেলে দিই এটা। এখানে গেলাম, যাওয়ার পর টাইপ টুলে গেলাম, গিয়ে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর খেয়াল করে দেখেন এখানে কিন্তু একটা টাইপ লেয়ার ক্রিয়েট হয়ে গেছে। আমি চাইলে এখান থেকে আমি আমার শেপের টাইপের যে সাইজটা একটু বড় করতে পারি, করে দেন হচ্ছে আমি এখানে লিখলাম হচ্ছে গ্রাফিক্স ডিজাইন। গ্রাফিক্স ডিজাইন কথাটা লিখলাম। গ্রাফিক্স ডিজাইন কথাটা লিখার পর এখন যদি আপনি এটাকে নিয়ে কাজ করতে চান তখন কি করতে হবে, আমাকে আলাদাভাবে এটা নিয়ে কাজ করতে হবে। একটা জিনিস খেয়াল করে দেখেন, এই যে অংশটা দেখতেছেন এটা কিন্তু টাইপ, আর নিচেরটা হচ্ছে একটা ইলিপস। আমি যদি এটাকে ক্লিক করি, ক্লিক করে দেখেন এটা হচ্ছে আলাদা আর এটা হচ্ছে আলাদা। কারণ ফটোশপের মধ্যে আমি যাই করি না কেন সাথে সাথেই কি হয়ে যায়, আলাদা একটা অপশন ক্রিয়েট হয়ে যায়, আমরা জানি। তো এটা ইউজ হচ্ছে টাইপ লেয়ার, এটা ইউজ হচ্ছে আপনার ইলিপস লেয়ার। তো এটা নিয়ে যদি আমি এখন কাজ করতে চাই, অর্থাৎ এই টাইপটা নিয়ে যদি আমি কাজ করতে চাই, যেমন আমি টাইপটাকে আমি মিডলে আনতে চাচ্ছি, টাইপটাকে আমি ঘুরিয়ে এই পাশে নিয়ে আসতে যাচ্ছি, অর্থাৎ চারিদিকেই হবে লেখা, এরকম টাইপের লেখা আমি যদি করতে চাই তখন আমাকে এটা নিয়ে কাজ করার জন্য এই যে পাথ সিলেকশন টুলস যে অপশনটা আছে সেই পাথ সিলেকশন টুলস নিয়ে আমাকে কাজ করতে হবে। বিকজ অফ এটা পাতের উপর লেখা হচ্ছে, বিকজ অফ এটা পাতের উপর লেখা হচ্ছে। একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি যখনই পাথ সিলেকশন টুলে গেলাম তখন দেখেন তার বিহেভিয়ারসটা একটু অন্যরকম হয়ে গেল। কেমন, আমি যখন মাউসটা এখানে নিচ্ছি তখন দেখেন ভিতরের দিকে আমার একটা অ্যারো দেখাচ্ছে। খেয়াল করে দেখেন ভিতরের দিকে একটা অ্যারোর মতো দেখাচ্ছে। আবার যখন এই অংশটার বাইরে নিচ্ছি, এই অংশটার বাইরে যখন নিচ্ছি তখন খেয়াল করে দেখেন তখন আমার এখানে প্লাস মানে বাইরের দিকে একটা অপশন দেখাচ্ছে। অ্যাকচুয়ালি জিনিসটা কি, জিনিসটা হচ্ছে আপনি যদি এটাকে ধরে এই ব্যাক করেন তখন লেখাটা হচ্ছে এই পাশে আসবে। এখানে ধরে যদি আমি ড্র্যাগ করি তখন লেখাটা হচ্ছে এই পাশে আসবে। যদি আপনি এই লেখাটাকে বাইরের দিকে নিতে চান, অর্থাৎ পিছনের দিকে নিতে চান, আপনি ইচ্ছা করলে এইভাবে নিতে পারেন, ইচ্ছা করলে আপনি কি করতে পারবেন, এইভাবে নিতে পারবেন। অর্থাৎ ওকে যদি সোজা করতে হয় তখন আমাকে কি করতে হবে, এই অংশটাকে ধরেই কাজ করতে হবে, এই অংশটাকে ধরে কাজ করতে হবে, অর্থাৎ ভিতরের অংশটাকে ধরে কাজ করতে হবে। আপনি যখন এটার উপর দিয়ে নিবেন তখন সে কি করবে, ওই রাউন্ডের অপশনটার মধ্যে ঘুরতে থাকবে। কারণ এখানে কিন্তু এখন পাথ ইউজ হচ্ছে, এই যে দেখেন পাথ ইউজ হচ্ছে, খেয়াল করছেন এখানে আমার একটা পাথ ইউজ হচ্ছে। এই পাথ সিলেকশন টুলের মাধ্যমে আপনি কাজটা করতে পারবেন। এটাকে বলা হয় স্টার্টিং পয়েন্ট, অর্থাৎ যেখান থেকে লেখাটা স্টার্টিং। এই স্টার্টিং পয়েন্ট আপনি যেখানে রাখবেন আপনার লেখাটাও কি হবে, ওইখানেই থাকবে। স্টার্টিং পয়েন্টটা যেখানে রাখবেন আপনার লেখাটাও ওইখানেই থাকবে। আর এখানে দেখেন একটা পয়েন্টস আছে যার নাম হচ্ছে ইন্ডিং পয়েন্ট। এই ইন্ডিং পয়েন্টটা আপনি যেখানে রাখবেন, খেয়াল করে দেখেন আমি ইন্ডিং পয়েন্টটাকে এন এর ভিতরে রাখলাম, দেখেন এনটা অর্থাৎ গ্রাফিক্স ডিজাইন কথাটা চলে গেছে। আবার যদি একটু বাইর করি তখন দেখেন আবার বের হয়ে আসতেছে। অর্থাৎ এই পয়েন্টসটা আপনি যেখানে রাখবেন ওর বাইরে লেখা আর যাবে না। অর্থাৎ আপনি চাইলে এখানে একটা ফিক্সড করতে পারেন, যেমন আমি এখানে রাখলাম, রাখার পর আমি এখানে আবার কিছু লিখতে চাচ্ছি, যেমন গ্রাফিক্স ডিজাইন লিখার পর আমি বাংলাদেশ লিখলাম। খেয়াল করে দেখেন এইখানে আর লেখা আসতেছে না, কারণ হচ্ছে এইখানে কি হচ্ছে, এই বাইরে আর যাবে না, এর বাইরে আর যাবে না। আপনি যেহেতু এখানে ইন্ডিং পয়েন্টটাকে সেট আপ করে রাখছেন এই জন্য আর এর বাইরে যাবে না। ইন্ডিং পয়েন্ট আপনি যেখানে রাখবেন ওইখানেই এটা নিতে পারবেন।
আপনি যদি আপনার লেখাটাকে ভিতরে বা বাইরে শাফলিং করতে চান, এটাকে ধরে জাস্ট ভিতরের দিকে ড্র্যাগ করেন, উপরের দিকে ড্র্যাগ করেন, আপনি ইচ্ছা করলে কি করতে পারবেন, শাফলিং করতে পারবেন। এই যে কোনো একটা পয়েন্টস ধরে, এই যে কোনো একটা পয়েন্টস ধরে উপর নিচ করতে চাইলে আপনি ইচ্ছা করলে এটাকে শাফলিং করতে পারেন, অর্থাৎ ঘোরাতে পারেন আপনার প্রয়োজন মতো। আচ্ছা, এখন তৃতীয় যে বিষয়টা আছে সেটা হচ্ছে আমি চাচ্ছি এই যে গ্রাফিক্স ডিজাইন বাংলাদেশ কথাটা আমি যে লিখলাম, এই লেখাটাকে আমি চাচ্ছি ঘুরিয়ে এই পাশেও একটা কপি করতে, অর্থাৎ এইখানেও একটা রাখতে, এই পাশেও একটা রাখতে। তখন আমি কি করব, তখন আমাকে যেটা করতে হবে, এই গ্রাফিক্স ডিজাইন বাংলাদেশে অর্থাৎ লেখা লেয়ারটা যেটা আছে টাইপ লেয়ার, এটাকে কন্ট্রোল জে দিয়ে আমাকে একটা কপি করতে হবে। এটাকে আমাকে কি করতে হবে, কন্ট্রোল জে দিয়ে একটা কপি করতে হবে। কপি করার পর এটাকে ধরে আমি কি করব, নিচের দিকে নিয়ে আসব। এই অংশটাকে ধরে আমি নিচের দিকে নিয়ে আসব, অর্থাৎ একটা হচ্ছে উপরে থেকে যাচ্ছে, আরেকটা হচ্ছে এখানে চলে আসছে। এখন হয়তো আপনি বলবেন এটা তো মানে উল্টিয়ে গেছে, তখন আপনি যেটা করবেন উপরের দিকে ড্র্যাগ করে দিবেন, উপরের দিকে ড্র্যাগ করে এটাকে নিয়ে আসবেন, উপরের দিকে ড্র্যাগ করে নিয়ে আসেন, সরি। এটাকে ধরে আমি জাস্ট এটাকে ভিতরের দিকে ঢুকাই দেব, ভিতরে ঢুকে আমি এটাকে স্টার্টিং পয়েন্টটাকে সরাই ফেলবো, এটাকে ধরে স্টার্টিং পয়েন্টটা সরাই ফেলে খেয়াল করে দেখেন উল্টিয়ে গেছে, এই জন্য স্টার্টিং পয়েন্ট এন্ডিং পয়েন্ট হয়ে গেছে, এন্ডিং পয়েন্ট স্টার্টিং পয়েন্ট হয়ে গেছে। বুঝতে পারছি কথা, যেহেতু উল্টিয়ে গেছে সো দ্যাট স্টার্টিং পয়েন্ট এন্ডিং পয়েন্টস হয়ে গেছে, এন্ডিং পয়েন্ট স্টার্টিং পয়েন্ট হয়ে গেছে। আস্তে 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 আমাকে নিয়ে আসতে হবে। আচ্ছা, এই হচ্ছে আমার লেখাটাকে নিয়ে আসলাম। খেয়াল করে দেখেন যখন উল্টিয়ে গেছে তখন কিন্তু স্টার্টিং পয়েন্ট এন্ডিং পয়েন্ট হয়ে গেছে, এন্ডিং পয়েন্ট স্টার্টিং হয়ে গেছে। কিন্তু এইখানে দেখেন এটার মধ্যে কিন্তু আমার স্টার্টিং পয়েন্ট এন্ডিং পয়েন্ট যা যেমন আছে তাই আছে, এটার ক্ষেত্রে কিন্তু আমার এন্ডিং পয়েন্ট স্টার্টিং পয়েন্ট যা যেমন আছে তাই আছে, এটার ক্ষেত্রে আমার কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। আচ্ছা, এখন আমাকে যেটা করতে হবে, আমি এইটা নিয়ে একটু কাজ করব। কি কাজ করব, এইটা দেখেন বাইরের দিকে আছে বৃত্তের, আর এটা হচ্ছে ভিতরের দিকে আছে, এটা হচ্ছে ভিতরের দিকে আছে। এটাকে আমাকে কি করতে হবে, যদি আমি শেপটাকে অ্যাকুরেট করতে চাই বা ডিজাইনটাকে ভালো করতে চাই, তখন আমাকে এটাকে নিচের দিকে নিতে হবে। এই নিচের দিকে নেওয়ার ওয়েটা কি, আমরা একটা ওয়ে জানতাম যে ক্যারেক্টার প্লেটের মধ্যে, সেটা হচ্ছে এখানে একটা অপশন আছে যার নাম হচ্ছে বেজ লাইন শিফট। এখন বেজ লাইন শিফটের মধ্যে যদি -10 আমি ইউজ করি এবং এখানে একটা যদি ক্লিক করি, একটু খেয়াল করে দেখেন নিচের দিকে নিয়ে আসছে, অর্থাৎ আরও লাগবে। আমি যদি এখানে -15 ইউজ করি, দিয়ে যদি এখানে একটা ক্লিক করি, খেয়াল করে দেখেন আরেকটু আসছে। আমি যদি এখানে 17 ইউজ করি, ক্লিক যদি করি, দেখেন আস্তে আস্তে নিচের দিকে চলে আসছে। অর্থাৎ আপনি মাইনাস দিলে এই যে জায়গাটা দেখতেছেন, পয়েন্টসটা দেখতেছেন, এই পয়েন্টসটা নিচে আসবে, এই পয়েন্টসটা নিচে আসবে। আর যদি প্লাস ইউজ করেন তার উপরের দিকে যাবে, প্লাস ইউজ করলে আপনার উপরের দিকে যাবে। সো এভাবে আপনি কি করতে পারবেন, আপনার প্রয়োজন মতো কম বেশি করতে পারবেন, বা উপর নিচ আপনি আপনার মতো করে করতে পারবেন। এখন কার্ভের মধ্যে যদি আপনি কাজটা করতে চান, আপনি খুব সহজে কি করতে পারবেন, করতে পারবেন। আচ্ছা, শুধু এইটা না, আপনি যে কোনো ধরনের কার্ভ একটু খেয়াল করে দেখেন, যে কোনো ধরনের কার্ভ আপনি যদি ইউজ করতে চান, সাপোজ মনে করেন পেন টুলের মাধ্যমে আমি একটা কার্ভ ক্রিয়েট করলাম, পেন টুলের মাধ্যমে আমি একটা কার্ভ ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার পর যদি এটার উপর লিখতে চান, আপনি কি করতে পারবেন, ইচ্ছা করলে লিখতে পারবেন। তবে এর জন্য আপনাকে যেটা করতে হবে, এখান থেকে গিয়ে হরিজন্টালে গিয়ে এইখানে গিয়ে আমাকে একটা ক্লিক করতে হবে, ক্লিক করে দেন হচ্ছে আপনি আপনার প্রয়োজন মতো লিখতে পারবেন। দেখেন আমার লেখাগুলো সব নিচে চলে আসছে, কারণ কেন জানেন, কারণ হচ্ছে এই যে আমার এখানে -17 আছে। আমি এখন যেটা করব সেটা হচ্ছে এগুলো সিলেক্ট করে এখান থেকে -17 এর জায়গায় 0 করে দিব, তাহলে দেখেন আমার লেখাটা কার্ভের উপরে চলে গেছে। তো এভাবে আপনি আপনার প্রয়োজন মতো যে কোনো কার্ভ আপনি ইচ্ছা করলে ইউজ করতে পারেন, যে কোনো অংশ নিয়ে কাজ করতে পারেন। আচ্ছা, আমার প্রয়োজন মতো আমি কি করতে পারি, আমার যে কোনো কার্ভ যে কোনো অংশের মধ্যে বা যে কোনো পাতের মধ্যে যদি আমার লেখা লিখতে হয়, তখন আমি কি করব, আপনার হরিজন্টাল টাইপ টুল নিয়ে দেন হচ্ছে আমি কি করতে পারি, টাইপ অনে পার্ট টুল হিসেবে কাজ করতে পারি। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। এরপর যদি কারো কোনো কোশ্চেন থাকে বলেন, সলভ করে দেব।